আমরা দেখেছি যে বিএনপি শপথ গ্রহণের পরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস ওপেন হয়েছে, তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে। এবং বর্তমান যে আইনমন্ত্রী সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব, তিনি আপনি জানেন বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি ছিলাম না এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে না। এবং নীলুফার মনি আজকে বলেছেন যে জায়গায় জায়গায় আওয়ামী লীগের অফিস খুলতেছে, এটা তো ভালো কথা, খুলুক। আপনারা কি আসলে বিএনপির কাছ থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন, মানে ফিরে আসার এবং অফিস খোলার এবং কার্যক্রম শুরু করার? না, বিএনপির কাছে গ্রিন সিগন্যাল পাওয়ার তো কোনো বিষয় নেই। বিএনপিকে তো 12ই ফেব্রুয়ারি নির্বাচনে স্থানীয়ভাবে অনেক আহ, আওয়ামী লীগের নেতা কর্মীরা সাহায্য করেছে, সহযোগিতা করেছে। এটা আপনার অনুষ্ঠানে আমি বলেছি, আমি শারমিন চৌধুরীর অনুষ্ঠানে বলেছি। আমি তো গোপন কিছু রেখে কথা বলছি না, আমি একদম প্রকাশ্যে কথা বলছি যে স্থানীয় আয়োজন বা স্থানীয় বন্দোবস্ত বা স্থানীয় সমঝোতার মাধ্যমে অনেক জায়গায় স্বাধীনতার পক্ষের বিএনপি, স্বাধীনতার পক্ষের দল, তাকে আওয়ামী লীগ তো কোনোদিন মরে গেল জামাতকে ভোট দিবে না, তারা বিএনপিকে ভোট দিয়েছে। আবার কিছু সংখ্যক লোক ভোট বর্জনও করেছে, কিন্তু 100% আওয়ামী লীগের তো ভোট বর্জন করেন নাই। তো সেই জায়গায় তো একটা সমঝোতা হয়েছে, সেখানে পার্টি অফিস খোলা যেতেই পারে, খুলছে। আমরাও শুভেচ্ছা জানাই, সাধুবাদ জানাই, এটা একটা আশার সঞ্চার করে। এবং আপনার অনুষ্ঠানে বলেছি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার বলেছিলেন, সূচনা। বলেছিলেন, আপনার মনে বলেছিলেন। আছে? একবার বলিনি, বারবার বলেছি। তবে এর মানে এই নয় যে কিন্তু আমার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব, তিনি তো নিজেই বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ তিনি চান না। এবং আপনি মনে হয় নিজেও খবরটা জানেন যে গতকালকে বা না যেন আজকে বরিশালের সাবেক মহিলা এমপি জেবুন্নেসা আফরোজ সহ 3 জনকে জামিন দিয়ে দেওয়া, জামিন পেয়েছেন। হ্যাঁ, যেটা ইউসের আমলে কিন্তু হয়নি। কাজেই না কিন্তু সরকার গ্রিন সিগন্যাল তো পেয়েছেন আপনারা। না কিন্তু জেবুন্নেসা আফরোজ যে এমপি, তিনি কত সালে এমপি ছিলেন? তিনি তো জামিন পাবেন। তিনি তো গত সংসদ নির্বাচনে এমপি ছিলেন না। তার আগেও ছিলেন না সম্ভবত, মানে হ্যাঁ, তারা তো প্রথম সংসদে ছিলেন। হ্যাঁ ছিলেন। তো এখন যে ধরেন আপনি যেই নির্বাচনগুলো নিয়ে আপনার বিতর্ক বা যেই সরকারের সাথে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের সংঘাত, সেটাতে যদি আপনি জড়িত না থাকেন, আপনি জামিন পাবেন না কেন? জামিন তো পাবেন। জামিন তো ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেবও পেয়েছেন, যিনি যিনি গত সরকারের মন্ত্রী ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আহ, তিনি কি জামিন পান নাই? পাইছেন। আমাদের সাবেক মন্ত্রী আব্দুল মান্নান সাহেব জামিন পেয়েছেন, সেটা আবার তো অনেকে পাচ্ছেন। না পেয়ে কারাগারেও মারা গেছে। হ্যাঁ, সেটাও হয়েছে। আমি শুনেন, এই যে মামলা দিয়ে মানুষকে আটকে রাখা, হত্যা করে, এটার তো সমর্থন আমি করি না। আমি নিজেও তো এই মিথ্যা মামলার শিকার। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে অমুক এইটা বলেছে, না, এটার সম্বন্ধে আমার কোনো মতামত নাই। কারণ দিনের শেষে যার নামে আপনি আইসিটির মামলা করেছেন, তিনি তো আর আওয়ামী লীগের কর্মকাণ্ড করতে পারছেন না, তিনি তো দেশেই ফিরতে পারছেন না। আবার এটাও ঠিক যে আওয়ামী লীগ অফিস খোলা হয়েছে, আবার সেখানে কিছুক্ষণ পরে গিয়ে আগুনও দেওয়া হয়েছে, এটাও তো সত্য, এটাও তো হয়েছে। ঠিক আছে না? সো আমাদেরকে পুরা চাকাটাকে ঘুরতে দিতে হবে, আমরা তখনই বুঝবো আসলে কি হচ্ছে। আমি আমি আপনাকে শুধু একটা জিনিস বলতে চাই, আমি মনে করি তারেক জিয়া সাহেবের উপরে আজ পূর্ববর্তী যত প্রধানমন্ত্রী ছিলেন তাদের সবার থেকে সবচেয়ে বেশি দায়িত্ব আজকে। এবং জনগণের আকাঙ্ক্ষাও আশাও বেশি তার কাছে। হ্যাঁ, কারণ বাংলাদেশ সত্যিকার অর্থে, আবারও বলতে চাই, নিহত প্রায় অবস্থা থেকে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের অন্তরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, এবং এই জায়গাটা যারা এখন ভালো অবস্থানে আছেন তাদের ঔদার্য, তাদের উদারতা এবং ভবিষ্যৎকে চিন্তা করে ধী শক্তির প্রয়োগ করে অন্তরের যে দৃষ্টি আছে, সেই দৃষ্টিকে ব্যবহার করেই কর্মপরিকল্পনা বা কর্মক্রিয়া তাদেরকে নির্দিষ্ট করতে হবে। জি, As simple as that. ধন্যবাদ।